মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। ও মিয়া, তোমার প্রভু কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? প্রশ্ন শুরু হলো রে আমার ভাই। বেনামাজি বৎকার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। প্রশ্নের উত্তর দিব দূরের কথা, প্রশ্নটাই বুঝবে না। আরে প্রশ্ন বুঝবো আর উত্তর দিব দূরের কথা, কোনো কথাই বলতে পারবে না। একটা কথা বলতে থাকবে, সেইটা কি? লা আদিদি লা আদিদি। হায় আফসোস, হায় আফসোস, প্রশ্নের উত্তর দিব দূরের কথা রে, প্রশ্নটা কি করে তাই বুঝি না। হায় হায় হায়, হায় রে হায় রে হায়। আনোয়ার ইসলামিক মিডিয়া, সত্যনের প্রত্যাশায়। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال النبي عليه الصلاة والسلام ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. আম্মা বাদ। শ্রদ্ধাভাজন সভাপতি, দিগর উলামায়ে কেরাম, পর্দানিশীন মা ও বোন, উপস্থিত দিন দরদি ভাই, মানিকদির যুব সংঘের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন। অনেক রাতি হয়েছে, আপনারা উলামায়ে কেরাম থেকে ধারাবাহিক আলোচনা শুনে আসছেন। ভরপুর প্যান্ডাল ছিল, অল্প কয়েকজন মানুষ বাকি আছেন। আসলে আল্লাহর মর্জির উপর কিছু করা যাবে না। এখানে কর্তৃপক্ষের ইঞ্চি পরিমাণ কোনো দোষ নাই, কর্তৃপক্ষর ইঞ্চি পরিমাণ কোনো ত্রুটি নাই, আমারও তেমনটা নাই। ঘটনা কিন্তু ঘটে গেছে। আমি মঈনপুর প্রোগ্রাম করে, এটা কর্তৃপক্ষ জানে না, মঈনপুর প্রোগ্রাম করে গেছি কেন্দুয়া থেকে এখানে আসি। সমস্যা হয়েছে, মঈনপুরে প্রোগ্রাম করে মোবাইলটা যে স্টেজও তুলছিলাম, মোবাইল স্টেজও রয়েছে, আমি আর কইতে পারি না। কেন্দুয়া যাওয়ার পরে ড্রাইভারের নাম্বার কোত্থেকে তারা সংগ্রহ করে যে হুজুরের তো মোবাইলটা ফেলে গেছে। তখন আমি স্টেজে আর তোর মোবাইল করতে পারি না, অন্য মোবাইল দিয়ে বয়ান করছি। বয়ান করে শেষ করে কল দিছি যে এই ঘটনা। মোবাইলটা যদি হাতে থাকতো, যদিও লেট হয়েছে, তথাপিও মানুষ অপেক্ষা করত। আমরার জন্যে অপেক্ষা করে 11টার প্রোগ্রাম 12টা 1টা পর্যন্ত। গতদিনই প্রোগ্রাম 11টায় ছিল, রাত্রে 1টায় যেয়া করছি, মানুষ ভরপুর।
সমস্যা হয়েছে মোবাইলে পাওয়া যাইতেছে না। হুজুর আছেন কই, আসবেনই না আসবে না এটার কি নিশ্চয়তা আছে? ঘটনা যা হবার আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আমারও তেমন ত্রুটি নেই, আমি ভুল করছি, ভুল তো মানুষের হয়, ভুলে মোবাইল থুয়ে গেছি। কর্তৃপক্ষ খুব কষ্ট পাইছেন, এটা তো আমরা বুঝি। মানুষে জ্বালাইছে তো জ্বালাইবেই। ইনশাল্লাহ এটার কজা এবং আদা দুটা যদি আল্লাহ তৌফিক দেন আগামী বছরে পুরা করব আলহামদুলিল্লাহ। করো সবাই, আগামী বছর হুজুর ইনশাআল্লাহ আগে ভাগে আমরা পাবো ইনশাআল্লাহ। জি, লাস্টে না দিয়ে ফার্স্টে দিবেন, 8:30 9টার দিকে বয়ান দিয়ে দিবেন। দুই এক কথা কইতাম না, একটা দোয়া করে লিখতাম। আমি একখান সূরার একখান আয়াতের একখান টুকরা তেলাওয়াত করছি, নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে সংক্ষিপ্ত দুই একটা কথা বলবো উপদেশমূলক। আমরা মানুষ জাতি, আমরা মুসলমান, ঠিক না বেঠিক? অথচ আমাদের সামনে বিপদের শক্ত শক্ত গাঁঠি আছে। আমাদের সামনে বিপদের উল্লেখযোগ্য 4টা গাঁঠি আছে। একটা হলো সকরাত, আরেকটা হলো কবর, আরেকটা হলো হাসরের মাঠ, আরেকটা হলো দুজখির জন্য দুজক। এই এক একটা গাঁঠি নিয়ে জানা কথা আলোচনা করতে হলো এক একটা দিনের প্রয়োজন। আমরা এক একটা গাঁঠি থেকে এক একটা কথা বলি, সামনের দিকে বাড়ি। বিপদের প্রথম গাঁঠি সকরাতের ঘাট। মানুষ মুসলমান আবার দুই ভাগে বিভক্ত, কেউ নেককার আর কেউ বদকার। এই ঘাটগুলিতে নেককারের এক অবস্থা, বদকারের আরেক অবস্থা। কে নেককার আর কে বদকার? ফরজ নামাজ আদায় করে না লোকটা নেককার না বদকার? রমজানের ফরজ রোজা আদায় করে না লোকটা নেককার না বদকার? সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জোয়া খেলে, গান গায়, নেককার না বদকার? বেডি ফের দেখাইয়া ফির দেখাইয়া রাস্তায় ঘাটে ঘুরি বেডা পাগল করতে চায়, মা ইলা তুল মুমিলা, বেডা দেইকা পাগল হইয়া যায়। এমন বেফরদা দুইউসনি মহিলা নেককার না বদকার? যারা যৌবন জ্বালায় সেরাসিরি ফেম ফিরিতি করে প্রেমিক প্রেমিকা, নাউজুবিল্লাহ কত জাতির কথা মোবাইলে বলি, ওরা নেককার না বদকার? এই বিপদের ঘাটগুলিতে নেককারের এক অবস্থা, বদকারের আরেক অবস্থা। বিপদের প্রথম ঘাটি সকরাতের ঘাট। যদি লোকটা বদকার হয়ে থাকে, তার জানটা রে কিভাবে বাহির করে? 501 ফিরিস্তা আসে, 500 হলো সদস্য, একজন হলো লিডার। এই 500 ফিরিস্তার হাতে দুজকের আগুনের তৈরি 500 বেদ থাকে। এই বেদ দিয়া তার চেহারার মধ্যে একসঙ্গে 500 বেতের আঘাত শুরু হইয়া যায়। ইন্না লিল্লাহ। সর্দারের ডান হাতে দুজকের আগুনের তৈরি একটা লাঠি, একটা গদা থাকে। ওই গদা দিয়া তার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত 3.5 দেহের মধ্যে আঘাত করতে থাকে। সর্দারের বাম হাতে দুজকের আগুনের তৈরি কাঁটাওয়ালা একটা কিরিচ থাকে। এই কিরিজের কাঁটা তার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত যতটি রোগ আছে, প্রতিটি রোগের ভিতরে কাঁটা ঢুকাইয়া দেয়। কাঁটা যখন ঢুকে সোজা হইয়া ঢুকে, ঢুকার পরে বাঁকা হইয়া যায়। কিরিজের আছাড় দইরা টানে, সমস্ত রোগগুলি উপরের দিকে ছিটকানো শুরু হইয়া যায়। ও বেনমাজি, বেরুজাদার, সুদখুর, ঘুষখুর, তোমার জানটাকে সেইভাবে বাহির করবে। পক্ষান্তরে লোকটা যদি নেককার হয়ে থাকে,
নামাজি রোজাদার মানুষ, আল্লাহওয়ালা ভাই, আল্লাহওয়ালা বোন, আল্লাহওয়ালা মা, আল্লাহওয়ালা বাবা, তারও জান বাহির করতে 501 ফিরিস্তা আসে। তবে 500 ফিরিস্তার হাতে দুজকের আগুনের তৈরি বেতের পরিবর্তে বেহেশতি 500 জাতের আতর থাকে। সুবহানাল্লাহ। সর্দারের ডান হাতে বেহেশতি একটা ফুল, বেহেশতি একটা রাইহান থাকে। ওই ফুলে 500 কালার হবে, 2টা কালার এক জাতের হবে না। প্রতিটি কালারে সুগন্ধের পরিমাণ এতটুক, সারা দুনিয়ার সমস্ত সুগন্ধ একত্রিত করলেও ওই ফুলের একটা কালারের সুগন্ধের সমান হইতে পারে না। সর্দারের বাম হাতে বেহেশতি একটা রুমাল থাকে। এই রুমালটা তার তুতার নিচে ফিট করে আদর সোহাগ করে জান বাহির করতে থাকে। এই হলো বিপদের প্রথম গাঠি, সক্রাতের গান। কাহারো জন্যে গদার আঘাত, আবার কাহারো জন্যে ফুলের তোলা। দুজনেই মানুষ, দুজনেই মুসলমান। বেশ কম কি একজন নমাজি আর একজন বেনমাজি। আমার ভাই, হইতে পারে দুজন এক এলাকার মানুষ, এক মহল্লার মানুষ, এক পাড়ার মানুষ, সম্ভাবনা আছে না? বিপদের 2 নম্বর গাঠি কবরের জগৎ। যদি লোকটা বৎকার হয়ে থাকে, যার জান বাহির করেছিল গদার আঘাত দিয়া, তাকে যখন কবর জগতে রাখা হয়, মুনকির ও নাকির নামক 2জন ফিরিস্তা তাকে প্রশ্ন করতে আসে। কোন ডিজাইনে প্রশ্ন করতে আসে? এই 2 ফিরিস্তার আকৃতি হবে কেমন? চোখ হবে বিজলির মতো, কথার আওয়াজ হবে ঠাডার মতো, দাঁত হবে গাভীর শিগের মতো, চুল এত লম্বা একেবারে মাটিতে লেগে যাইব। ফিরিস্তা 2জন এত মোটা, একজনের এক কাঁধের মাথা থেকে হাইটা আরেক কাঁধের মাথায় যাইতে হলে মধ্যখানে 100 বছর হাঁটতে হইব। এত বেদ্রুপ আকৃতি নিয়ে আসে। আবার ফিরিস্তা দ্বয়ের হাতে লোহার এত ভারী হাতুড়া থাকে, যেই হাতুড়া দিয়া একটা বিশাল পাহাড়ে একটা আঘাত করলে সারা পাহাড় ভেঙ্গে জোড়া জোড়া হইব। এমন বিশাল ভারী হাতুড়া তাদের হাতে থাকে। এমন বেদ্রুপ আকৃতি নিয়া, বিশাল হাতুড়া হাতে নিয়া কানের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রশ্ন করব, মার রাব্বুকা ওমা দিনুকা ওমা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। ও মিয়া, তোমার প্রভু কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? প্রশ্ন শুরু হলো রে আমার ভাই। বেনমাজি বৎকার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। প্রশ্নের উত্তর দিব দূরের কথা, প্রশ্নটাই বুঝবে না। আরে প্রশ্ন বুঝবো আর উত্তর দিব দূরের কথা, কোনো কথাই বলতে পারবে না। একটা কথা বলতে থাকবে, সেইটা কি? লা আদিদি লা আদিদি। আফসোস, প্রশ্নের উত্তর দিব দূরের কথা রে, প্রশ্নটা কি করে তাই বুঝি না। হায় হায় হায়, হায় রে হায় রে হায়। সেখানে একা অন্ধকার ঘরে হায় হায় করতে থাকবে। এই হায় হায়ের কোনো ফলাফল নাই, বরঞ্চ ওই যে বিশাল হাতুড়ার কথা শুনেছিলেন, এই হাতুড়া উঠাইয়া আঘাত শুরু করিয়া দিবে। এক একটা আঘাতে সারা কয়বরে দাও দাও করে আগুন জ্বালা শুরু হবে। ইন্না লিল্লাহ। পক্ষান্তরে লোকটা যদি নেককার হয়ে থাকে, নামাজি রোজাদার মানুষ, আল্লাহওয়ালা ভাই, আল্লাহওয়ালা বোন,
যার জান বাহির করেছিল ফুলের তুলা দিয়া, তারে যখন কবর জগতে রাখা হবে, ওই দুইজন ফিরিস্তাই মুনকির নাকির প্রশ্ন করার জন্য আসবে যে তাদের আকৃতিটা আগে যে শুনেছিলেন সুরত, ওই সুরত হবে না, চোখ বিজলির মতো, আওয়াজ টাডার মতো হবে না, দাঁত গাবির শিঙের মতো হবে না, চুল এত লম্বা হবে না, হাতে বিশাল হাতুড়া হবে না, বরঞ্চ 20 থেকে 25 বছরের নৌজওয়ান দুইটা পুরুষের আকৃতি ধারণ করে, সাদা দবদবা দুইটা পোশাক পরিধান করে, নুরানি চেহারা নিয়া জান্নাতি সুগন্ধি লাগাইয়া, ও নেককার ভাই, ও নেককার বোন, তোমার কাছে আসবে প্রশ্ন করার জন্য। আকাশ পাতাল ব্যবধান হয়েছে নি না হয়েছে, আচ্ছা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওমা দীনুকা ওমা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। ও মিয়া, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? প্রশ্ন শুরু হলো রে আমার ভাই, ভাইরে প্রশ্ন করবে আরবি ভাষায়, উত্তরটাও দিতে হইব আরবি ভাষা। প্রশ্ন করবে কোন ভাষায়, উত্তর দিবেন কোন ভাষায়? মানিকদির মানুষ, এটা কোন উপজেলা? পূর্বদলা। ও, পূর্বদলার মানুষ, মানিকদির মানুষ, উত্তর দিবেন বাংলা ভাষায় না আরবি ভাষায়? আপনারা কবেন হুজুর আমরা তো আরবি জানি না, আমরা প্রশ্নও বুঝতাম না, আরবিতে কথাও বলতে পারি না, উত্তরও দিতে পারবো না। হুজুর বুঝা লাইছে আমাদের কপালে শেষা আছে, তাহলে কষ্ট কইরা আর আপনাদের ওয়াজ শুইনা লাভটাই কি? ব্যাপারটা এইরকম নয় রে। ও ভাই, ও বোনেরা গো, তুমি যদি নেককার হয়ে থাকো, যদিও তুমি বাংলাদেশি, যদিও তুমি পূর্বদলার মানুষ, যদিও তুমি মানিকদির মানুষ, আরবি জানো না রে, আরবি জানো না গো, তথাপিও তুমি নেককার। আরবিতে প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে তোমার জবান দিয়া অটোমেটিকলি বেলা এখতিয়ার সঠিক উত্তরগুলি গেটার গেট বাহির হইতে থাকিব। ভাই, প্রশ্ন 3টা। হুজুর এই 3টা প্রশ্ন আর উত্তরটা মুখস্থ কইরা লাইতেই তো হবে। নামাজ পড়া রোজা রাখিয়া ওয়াজ শুনে করতাম কি? এই 3টা প্রশ্নের উত্তর মুখস্থ কইরা লাইলে নামাজ না পড়লে সেখানে ইঞ্চি পরিমাণও স্মরণ থাকবে না, আর মুখস্থ করতে হবে না। তুমি যদি নেককার হইতে পারো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, জিনা ছাড়ো, বেফরদিগি ছাড়ো, প্রেম ছাড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেও, এ মানিকদির ভাই, এ মানিকদির বোন, আরবি ভাষার প্রশ্নের উত্তর তোমার জবান দিয়া অটোমেটিকলি সঠিক উত্তরগুলি তোমার জবান দিয়া গেটার গেট বাহির হইতে থাকে। প্রশ্নের উত্তর যখন হয়ে যাবে, আল্লাহ ফিরিস্তাকে ডাক দিবেন, ফাআফরিসুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাতি। আল্লাহ ডাক দিবেন, ও ফেরেশতারে, আমারই নেককার বান্দা বা বান্দি, প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হয় না, সুতরাং জলদি করো রে, তার সুখের ব্যবস্থা করিতে হইব। ফেরেশতারা জলদি করো, বেহেশতি পোশাক আইনা তারে পরিধান করাও, বেহেশতি বিছনা তার কবরে বিছাইয়া দাও। পোশাক দিলেন, বিছনা বেহেশতি দিলেন, এবারে দি গরম বাতাস ঠান্ডা বাতাস লাগে রে, কষ্ট হইব, না ঠান্ডা না গরম, এমন এয়ার কন্ডিশনি বাতাস লাগাইতে হইব। এয়ার কন্ডিশনি বাতাস বাঙালি না, লন্ডনী না, আমেরিকান না রে না, এই সমস্ত নয় রে, আমার জান্নাতি এয়ার কন্ডিশনি বাতাস লাগাইতে হইব। এ ফেরেশতারে, দেরি কইরো না, জলদি করো রে, আমার জান্নাত
আর তার কৈবর জগতে ডাইরেক্ট কানেকশন খুলিয়া দে দিক। আল্লাহর নবী বলেন মায়ার উম্মত সঙ্গে সঙ্গে একটা দুইটা 20টা 50টা নয় রে, সঙ্গে সঙ্গে 77টি কানেকশন খুলিয়া দেওয়া হইব। 77টি কানেকশন দিয়া আল্লাহর জান্নাতি এয়ার কন্ডিশনি বাতাস তার গায়ে লাগা শুরু হইব। আমার ভাই, এই হলো বিপদের 2 নম্বর গাঠি, কবরের জগৎ। কাহার জন্যে বিশাল হাতুরার আঘাত, আবার কাহার জন্যে জান্নাতি এয়ার কন্ডিশনি বাতাস। আমার ভাই জান, 2টা বিপদের গাঠি বললাম। এই গাড়িতে কি বুঝে আসলো? যার জন্য সুখ চরম পর্যায়ের সুখ, যার জন্য দুঃখ চরম পর্যায়ের দুঃখ। সুখী হইতে হলে নেককার হতে হবে, আর যদি নেককার না হো, বদকার হো, তাহলে এই চরম পর্যায়ের আযাব আর গজব তোমার উপর আসতে থাকবে। আর না আমার ভাই, অল্প কজন মানুষ, রাতি অনেক হয়েছে, কিছু কথা বললাম, আসলে বেশি কথার প্রয়োজন নয়। এই কয়টা কথা দিয়ে যদি অন্তরে ভয় লেগে থাকে, তাইলেই গুনাহ ছাড়তে পারবে, ইবাদত করতে পারবে। আল্লাহ এই কথার উপর ভিত্তি করে আমাদের অন্তরে ভয় সৃষ্টি করে দাও, আমরা যেন ভয় পাইয়া গুনাহ ছাড়তে পারি, ইবাদত করতে পারি। আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইহফাযনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আরহামুর রাহিমিন, আকরামুল আকরামিন, গফুরুর রহিম। আল্লাহ সুবহানুল কুদ্দুস, গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে তোমার শাহী দরবারে 2টা হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। তুমি যদি মাফ করে দাও, তোমার তো কেউ বাধা দিবে না। তুমি যদি মাফ না করো, যাইবার তো কোনো দরবার নাই রে মৌলা। আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ কইরা লইছি। আল্লাহ সবটি গুনাহ স্মরণ আছে, জীবনে অন্যান্য কাজ যদিও স্মরণ থাকে না, যে যেই গুনাহ করে সব গুনাহ তার স্মরণ থাকে। ও আল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ কইরা লাইছি আমরা। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তোমার দরবারে এই গভীর রজনীতে তওবায়ে নসুহা করতেছি, আর জীবনে গুনাহ করতাম না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, যাতে করে তোমার বিধান, তোমার নবীর তরিকা মতে পালন করিতে পারি, তোমার আদেশগুলি যেন পালন করতে পারি, তোমার নিষেধগুলি যেন বর্জন করতে পারি। আমাদেরকে তৌফিক দান করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যারা হাত উঠাইছে আব্বার আম্মা কুইয়া ডাকতে পারে, এদের আব্বার আম্মার হায়াত কান্নেকের সাথে বাড়াইয়া তো। আল্লাহ যারা হাত উঠাইছে, একদিকে তোমার বন্ধা, আর একদিকে সম্ভবত তোমার বান্দি, অথচ আব্বা আম্মা কুইয়া ডাকতে পারে না, এদের আব্বা আম্মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া শাফিয়াল আবরার
ওয়া কাদিয়াল হাজাত ওয়া রাফিগাদ দারজাত ওয়া হাল্লালাল মুশকিলা। ऐ बीमारी बीमार के दूर करने वाला, ए विपत्ति विपद के हल करने वाला, ऐ बेफाना रे फाना देने वाला। আল্লাহ আমরা নিজেরা রোগী, আমাদের মধ্যে রোগী নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি, তোমার দারুশিফা থেকে শিফায়ে কামিলা জিলা দান করো। আল্লাহ যে যেই গাড়ে আটকা পড়েছি রে মৌলা, উত্তম বিনিময়ের সঙ্গে তুমি পার করিয়া দাও। পরীক্ষা এত লম্বা করিও না যেটা সহ্য করতে পারবো না, যেই পরীক্ষায় পাস করতে পারবো না এমন পরীক্ষাতে ফালাইও না রে মৌলা। ইয়া আল্লাহ মাহফিল কর্তৃপক্ষরে কবুল করো, হাজিরিন মজলিসকে কবুল করো, এই এলাকাবাসীরে তুমি কবুল করো, এই এলাকার মধ্যে গানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। आमीन आमीन बिरहमतिका या अरहमर राहिमीन।